হে এভরিওয়ান, গুড মর্নিং। দীপুস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আর এখন বাজে ওই 9:15, আর আজকে হচ্ছে শুক্রবার। তো আমার ব্লগটা এখান থেকেই শুরু করছি। আর এই যে দেখো, লাঞ্চ বক্সটা আটকাতেই পাচ্ছিলাম না, এক হাতে মোবাইল ছিল, এক হাতে পসিবলই হচ্ছিল না। তারপরে আমার অবশেষে মেয়েই আটকে দিল। আর এখন আমার মেয়ে যাবে স্কুলে। আর আজকে একটা ভীষণ স্পেশাল দিন, আমার কাছে তো ভীষণই স্পেশাল। আজকে হচ্ছে কারবাচৌথ। আমার মনে হয় সব নর্থ বেঙ্গলিদের কাছেই আজকে একটা স্পেশাল দিন। তো আজকে হচ্ছে কারবাচৌথ। কারবাচৌথ মানেই আজকে ফাস্টিং। আর এইদিকে আমার মেয়ে চলে যাচ্ছে স্কুলে। আর আমার মেয়েকে লাঞ্চে দিয়ে দিয়েছি কিছু ফ্রুটস, আজকে আর রান্নাবান্না করিনি। আর এইদিকে দেখো, রাতে মেহেন্দি করেছিলাম, সেটারই কালার কেমন আসছে সেটাই দেখছিলাম বা তোমাদের সঙ্গেও শেয়ার করছিলাম। শুনেছি যত কালার ভালো হবে ততও নাকি বর বেশি ভালোবাসে, এটা জানি না কতটা সত্যি, তবে আমার কালারটা মোটামুটি ভালোই এসেছিলো। আর এই যে আমার মেয়ের স্কুল, এখনও আমার মেয়ে এন্ট্রি করেনি। আর এইদিকে বাচ্চা কাচ্চারা সব খেলছিল, ঝোলা ঝুলছিল, আরও অনেক কিছু ছিল যা যা ওরা খেলছিল। আর ওই যে অবশেষে আমার মেয়ে দেখো গেট থেকে এন্ট্রি করে নিয়েছে। আর আজকের কথা বলি, আর তার আগে আর একটা কথা বলি, এটা হচ্ছে আমার ছাদে একটা ফুল গাছ, তাতে দেখলাম 2-4টে ফুল হয়েছে। যদিও এই গাছটা মরে গেছিলো, জল দিয়ে দিয়ে বাঁচিয়েছি। আর এখন শীতকাল তো একটু এইসব ফুলই বেশি ফোটে, এই গাঁদা টাদা, এটা জানি না কি ফুল, আমরা তো বাংলায় বলি তারা ফুল, কিন্তু এখানে কি বলে জানি না। তো তারপরে নিচে চলে এসে বিছানাটা তুলে নিচ্ছিলাম। আর আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি, যেহেতু সেরকম কোনো কাজের চাপ নেই, ফাস্টিং আজকে। আর ফাস্টিং মানে কি, আজকে হচ্ছে একদম নির্জলা উপোস, যতক্ষণ না চাঁদ উঠবে ততক্ষণ কিছুই খেতে পারবো না। তো এই জন্য একটু দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম। উঠে সবার প্রথমে মেয়েকেই গুছিয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম, তারপরে চলে আসলাম আমার যত বাসি কাজ আছে সেটাই করতে। তো সবার প্রথমে বিছানাটা তুলে নিচ্ছি, একটু ঝেড়ে পুছে নিচ্ছি বিছানাটা। আর সত্যি কথা বলতে কারবাচৌথ মানে হচ্ছে সারাদিনের ফাস্টিং, জলও খেতে পারবে না যতক্ষণ না আকাশে চাঁদ উঠবে, ততক্ষণ চাঁদ উঠবে, পুজো হবে, তারপরে অনেক সিস্টেম আছে আর কি। তো সেটা তো অবশ্যই দেখাবো, আরও বলবো। আর এদিকে মেয়ের কিছু জামা কাপড় ছিল, সেটাই ভিজিয়ে নিলাম। আর এইদিকে ড্রেসিং টেবিলটা মুছতে চলে এসেছি। ভাবলাম আজকে রান্নাবান্নার যখন কাজ নেই তখন একটু মোছামুছির কাজটাই করি। তো আজকে একটা ভালো দিন, এমনিতেও ঘরটার মুছতে হবে, তো ভাবলাম একটু ড্রেসিং টেবিলটায় হাতের সঙ্গে সঙ্গে মুছে নিই। তো এদিকে যা যা ছিল জিনিসপত্র, ওষুধপত্র যা যা ছিল সব তুলে মুছে নিচ্ছি, একটু খাটটাও মুছে নিলাম। আর এই দিকে যতই মুছি না কেন, ড্রেসিং টেবিলটা প্রচণ্ড পরিমাণে এলোমেলো হয়ে থাকে, আমার মেয়ে আছে তার জন্য। আর এদিকে ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আর আমার একটু ধুলোয় প্রচণ্ড অ্যালার্জি হয়, তো আমার এই ধুলোয় ঘরটা ঝাড় দিলেও আমার নাকের মধ্যে এমন সুরসুরি করে, যেমন নাকটা এত চুলকায় কি বলবো। তো এদিকে ঘরটা তাড়াহুড়ো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম, যেহেতু ঘরটাও মুছতে হবে। আর এইদিকে আজকে ফাস্টিং, তো বেশি কাজ করলেও চলবে না, যেহেতু দেখো ফাস্টিংয়ে খাবার না খেয়েও থাকা যায়, কিন্তু জল না খেয়ে আমার পক্ষে একটু কঠিনই হয়ে যায়, যেহেতু আমি প্রচুর পরিমাণে জল খাই সারাদিনে, তো আমার পক্ষে তো একটু অসম্ভব ব্যাপারই হয়ে যায়। তো এদিকে ঠাকুর ঘর, তারপরে রান্নাঘর, সিঁড়ি ফিড়ি সবই মুছে নিলাম। এদিকে নিচের থেকেও সিঁড়িটা পরিষ্কার করে নিয়ে আসলাম ঝাড়ু দিয়ে। আর এইখানটায় প্রতিদিন পিঁপড়ে এসে জমা হয়, যেহেতু আমাদের ওখানে ডাস্টবিনটা রাখা আছে, তো ওই ডাস্টবিনে খাবার টাবার ফেলি, সব পিঁপড়ে এসে জমা হয়। তো এখানে ওয়াশরুমে ভীষণ অসুবিধা হয় পিঁপড়ের জন্য, তো প্রতিদিন ধুতে হয় সকাল বিকাল 2 টাইম করেই। তো এইদিকে আবার একটু হাত মুখও ধুয়ে নিচ্ছিলাম, যেহেতু ওই নিচে সিঁড়িটা ঝাড় দিতে গেলে প্রচণ্ড পরিমাণে ধুলো, গ্যালারির যে ধুলোটা, রাস্তার ধুলোটা, সেটাই। তো একটু হাত পা মুছে ভাবছি কি করা যায়। তারপরে এই যে থালা বাসনগুলো ধোবো, সেই জন্য বের করে রেখেছি, যেহেতু বছরে এগুলো একবারই কাজে আছে, ধোয়াই থাকে, কিন্তু তারপরে আবার একটু নতুন করে ধুতে হবে। তো চলো সেইগুলো ধুয়ে শুকাতে দিয়ে এসছি। আর এখন স্নান করব, তাই একটুখানি চুলে ভাবলাম একটু তেল লাগাই, তো অল্প একটু তেল লাগিয়েছি, এখন একটু রেস্ট করে নিয়ে তারপরে যাব স্নানে। আর আজকে কারবাচৌথ, লাল শাড়ি বা লাল ড্রেস, যে কোনো জামা হোক, শাড়ি হোক, নাইটি হোক, পরতে হয়। তো আমি যদিও এই জামাটা কালকে রাতেই পরেছিলাম। আর এইদিকে হিজড়ে মশিরা এসেছিলো, যেহেতু সামনে দীপাবলি, তো এখানে সবার বাড়ি থেকে ওরা বকশিস নেয়, তো সেরকম যথারীতি আমার ঘরেও এসেছিলো, আমিও দিয়েছি। তো ওরা চলে যাচ্ছে এখন, তো সেটারই একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপরে স্নান টান করে দেখো আমার পুজোটাও হয়ে গেছে। মাঝখানে আমি ঘরটাও মুছে নিয়েছি, সেটা কিন্তু আর দেখানো হয়নি। আর এদিকে আমার পুজো হয়ে গেছে। আর এখন একটু আলতা পরবো। বেঙ্গলি আর নর্থ বেঙ্গলিদের মধ্যে কিন্তু এই জিনিসটা ভীষণভাবে, মানে ওরা একটু মেহেন্দিটা বেশি পরে নর্থ বেঙ্গলিরা, আমরা যেমন আলতা পরি, এরা ওই আলতার জায়গায় মেহেন্দি পরে। কেউ কেউ আছে মেহেন্দি না পরলে আলতা পরে, কিন্তু আমরা বাঙালি বস, আমাদের মেহেন্দিতে হয় না, আমাদের আলতাই লাগে।
তো আমিও যথারীতি সেইভাবে আলতাই পরে নিচ্ছি। আর যদিও আমি স্নান করে রেড শাড়ি পরে নিয়েছি, আর এদিকে হচ্ছে আমার চুলটাও ভেজা ছিল, তো এখানে হালকা হালকা ঠান্ডা পড়েছে, তো একটু ফ্যানটাও ছাড়িনি, ফ্যানটা ছাড়লেই ঠান্ডা লাগছিল, তো একটু চুলটা দিয়ে জল পড়ছিল, অসুবিধা হচ্ছিল, পেছনে পিঠটা ভিজে যাচ্ছিলো। তো এইদিকে আমার আলতাটাও পরে নেওয়া হয়ে গেছে, যদিও আমার কাছে তুলি ছিল না, তো আমি হাত দিয়েই কাজ চালিয়েছি। তো আমার এক পায়ে আলতা পরে চলে গেছিলাম নিচে, যেহেতু একটা পার্সেলওয়ালা এসেছিলো, তো আমার পার্সেল রিসিভ করতে, আর এইদিকে আমি অন্য পায়ে লাগিয়ে নিচ্ছি। আর আমি রাতে কি করলাম না করলাম সেটা অবশ্যই দেখাবো নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।